नमस्कार बंधुरा आमी मुनमुन मुनमुन किचेने आपनादेर सब्बाइके स्वागत। प्रतिदिनेर मतो देखुन आज के आबार एकटा नतून रेसिपि निये एसेछि। आज के आमी सम्पूर्ण एकटा निरामिष भेंडिर रेसिपि शेयर करब। जे कोनो आमिष रेसिपिकेও কিন্তু হার মানিয়ে দিবে এই নিরামিষ ভেন্ডির রেসিপি। কোনো রকম পেঁয়াজ রসুন আদা ছাড়াই কিন্তু আজকে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমি এই ভেন্ডির রেসিপিটা শেয়ার করছি। সম্পূর্ণ ভিডিওটি একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। এখানে এই ভেন্ডির রেসিপিটা বানানোর জন্য কিছু তাজা ফ্রেশ ভেন্ডি নিয়ে নিয়েছি। আর ভেন্ডিগুলো একটু ছোট ছোট সাইজের নেওয়ার চেষ্টা করবেন, যেন নরম হয় ঠিক সেইভাবেই কিন্তু ভেন্ডিগুলো নিয়ে নেবেন। তাহলে আমি যে ভেন্ডির রেসিপিটা বানাবো সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর প্রথমেই কিন্তু ভেন্ডিগুলোকে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি, কারণ কাটার পর আমি ভেন্ডিগুলো আর ধুতে পারবো না। তো প্রথমেই দেখুন ভেন্ডির যে উপরের আর নিচের দিকের যে অংশটা ওটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো আমার এখানে যে ভেন্ডিগুলো কিন্তু সাইজ একটু ছোট ছোট বলে আমি এইভাবে গোটা গোটা রেখে দিয়েছি। তো আপনাদের যদি ভেন্ডির সাইজটা একটু বড় হয় তাহলে মাঝখানে কিন্তু একটা করে কাট লাগিয়ে দিতে পারেন, সেটা আপনাদের সম্পূর্ণ নিজস্ব ইচ্ছা। তো দেখুন এইভাবে কিন্তু সব কটা ভেন্ডি আমার কিন্তু কাটা হয়ে গিয়েছে। আর সব ভেন্ডিরই সেম প্রসেসে কিন্তু আমি নিচের আর উপরের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এবারে সব কটা ভেন্ডি কিন্তু আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। আর এখন দেখুন সব কটা ভেন্ডি কিন্তু একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখন আমি কিন্তু এর মধ্যে কিছু উপকরণ দেব, সেটা আপনারা লক্ষ্য করুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। আমি এখন দেখুন একটা ছোট বাটির এক বাটি জল নিয়েছি, ছোট্ট একদম বাটির। সেই জলটা একটু হাতে করে ওপর থেকে কিন্তু আমি জলটা ছড়িয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আপনারাও কিন্তু একবার হলেও বানিয়ে দেখবেন। তো জলটা ছড়িয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো কিন্তু লবণ। আমি এই ভেন্ডিটা কিন্তু ম্যারিনেশন করে রাখবো, তার জন্য কিন্তু এই জলটা দেওয়া খুব দরকার। তো প্রথমেই জলটা দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো। আর এবারে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য এক চামচ কিন্তু মৌরি, গোটা মৌরি। মৌরির ফ্লেভারটা কিন্তু এর মধ্যে দারুণ লাগবে। আর এখন দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কর্নফ্লাওয়ার। এই কারণেই আমি কিন্তু প্রথমে জলটা ছড়িয়ে দিয়েছিলাম। সামান্য একটু জল ছড়িয়ে দিলে সমস্ত যে মশলাগুলো দিয়ে আমি ভালো করে যে মাখিয়ে নিচ্ছি সব কিছু কিন্তু কোডিংটা বেশ সুন্দর হবে। আর ভেড়ির গায়ে কিন্তু খুব সুন্দরভাবে সব কিছু মশলা বা উপকরণগুলো লেগেও যাবে। তার জন্য উপর থেকে কিন্তু একটু জল ছড়িয়ে দিলাম। এটা কিন্তু দারুণ একটা টিপস, আপনারা অবশ্যই ফলো করবেন, দেখবেন ভেন্ডির রেসিপিটা কিন্তু খুব ভালো লাগবে। আর হাতের সাহায্যে দেখুন খুব সুন্দর করে কিন্তু আমার এখন ভেন্ডিগুলো ভালো করে মাখানো হয়ে গিয়েছে। আর এটাকে আমি এখন একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর এই ভেন্ডির রেসিপিটা বানানোর জন্য আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। একটা ছোট চামচের এক চামচ দেখুন এখানে নিয়ে নিয়েছি কালো সর্ষে, আর নিয়েছি সাদা সর্ষে এক চামচ, আর নিয়েছি কিছু কাজু। কাজুটা এই কারণেই দিলাম, কোনো সময় মিক্সিতে যদি সর্ষে বাটা হয় তাহলে সর্ষেটা কিন্তু অনেক সময় তেতো লাগে। আর তার জন্যই যদি এখানে কাজুটা দেওয়া হয় তাহলে একদম কিন্তু তেতো লাগবে না। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, আর সামান্য একটু অল্প দিয়ে দিলাম জল। দিয়ে মিক্সির ঢাকনাটা লাগিয়ে সুন্দর পেস্ট একটা বানিয়ে নেব। কাজুটা দিলে কিন্তু সর্ষেটা একদম তেতো লাগবে না। তো এখন দেখুন আমার একদম সুন্দর একটা পেস্ট বানানো হয়ে গিয়েছে। মিক্সিতে সর্ষে বাটলে অনেক সময় তেতো লাগে বলে এই টিপসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই টিপসগুলো কিন্তু ফলো করবেন। এখন দেখুন গ্যাসের উপর আমি বসিয়ে দিয়েছি একটা ননস্টিকের কড়াই, আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেলে আমি যেই ভেন্ডিগুলো ম্যারিনেট করে রেখেছিলাম এবার সেই ভেন্ডিগুলো কিন্তু একে একে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব কটা ভেন্ডি দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়েচেড়ে কিন্তু ভেন্ডিগুলোকে ভেজে নেব। তো ঠিক কীরকম পর্যায়ে ভেন্ডিটা ভাজতে হবে সেটা আমার সঙ্গে থাকলেই কিন্তু বুঝতে পারবেন। খুব বেশি কিন্তু ভেন্ডিগুলো ভাজা যাবে না, তাহলে ভেন্ডির যে গায়ের যে সবুজ অংশটা ওটা কিন্তু একেবারে লালচে হয়ে যাবে, তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। ভেন্ডির গায়ের এই সবুজ অংশটা কিন্তু রেখেই আজকে আমি ভেন্ডির রেসিপিটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। আর এভাবে হালকা হাতে একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে ভালো করে একটু ভেন্ডিটাকে ভেজে নিচ্ছি। যেহেতু দেখুন কোডিংটা দিয়ে করে রেখেছিলাম, আমি কর্নফ্লাওয়ারের কোডিংটা দেওয়ার জন্য সুন্দর একটা ভেন্ডির গায়ে দেখুন
একটা কোটিং পড়েছে। এইভাবে হালকা নাড়াচাড়া করে কিন্তু ভেন্ডিগুলোকে আমি ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু ভেন্ডির কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন দেখুন ভেন্ডিগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি কিছু কিছু করে ভেন্ডিগুলোকে একটা চিমটের সাহায্যে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। সব কটা ভেন্ডি কিন্তু এখন দেখুন সুন্দর ভাজা হয়ে গিয়েছে। আর আমি এই পর্যায়ে এমনভাবে ভেজেছি, দেখুন ভেন্ডির গায়ের কালারগুলো কিন্তু একটু চেঞ্জ হয়নি। এতে রেসিপিটা দেখতে খুব সুন্দর লাগবে। এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা ছোট চামচের 1 চামচ কালো জিরে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার আসবে তার জন্য দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে তেলের মধ্যে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা স্প্যাচুলা দিয়ে। মেশানোর কাজটা দেখুন এখন আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন একটা বড় সাইজের টমেটোকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। 4-5 টুকরো করে কেটে ওই গরম তেলের মধ্যে কিন্তু টমেটোগুলোকে একটু নেড়ে নিচ্ছি। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি টমেটোটাকে ওই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই পর্যায়ে দেখুন টমেটোটা সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট করা মশলাটা কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে কিন্তু একটু মশলাটা কষিয়ে নিতে হবে। সর্ষের একটা ঝাঁঝ থাকে, সেই ঝাঁঝটা চলে যাওয়া পর্যন্ত মশলাটা কিন্তু সম্পূর্ণ আমি তেলের মধ্যে এইভাবে কিন্তু কষিয়ে নেব। দেখুন এই পর্যায়ে কিন্তু আমি যে মিক্সিতে মধ্যে মশলাটা বেটেছিলাম সেই মিক্সিটা ধুয়ে কিন্তু সামান্য অল্প একটু জল কিন্তু আমি ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। আর ভালো করে দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে এবারে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর 1/2 চামচের থেকে একটু কম দিলাম লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি। আর 1/2 চামচ দিয়েছি ধনে গুঁড়ো। সব কিছু গুঁড়ো মশলা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর যখন মশলাটা কষাবেন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে মশলাটা কষিয়ে নেবেন, না হলে কিন্তু তলায় ধরে যেতে পারে। একবার এইভাবে সম্পূর্ণ পেঁয়াজ রসুন আদা ছাড়াই ভেন্ডির রেসিপিটা বানিয়ে দেখবেন। গ্যারেন্টি দিয়ে বলছি, খেতে কিন্তু অসাধারণ লাগে আর এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তখন কিন্তু বারবার এইভাবেই নিরামিষ ভেন্ডির রেসিপি বানাতে ইচ্ছে করবে। এখন দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর যে বাটিতে আমি মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটিরই 1 বাটি কিন্তু জল আমি এখন দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এটাকে কিন্তু আমি এখন ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব। তার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে বেশ কিছু সময় একটু নাড়াচাড়া করে নিলাম। রেসিপি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখন দেখুন এটা আমি ঢাকনা দিয়ে দিলাম, এই কারণেই যাতে মশলাটা ছিটকে বাইরে না পড়ে, তার জন্যেই কিন্তু আমি এটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো আমি কুক করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর আমি ফিরে আসছি আবার। এখন আমি ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এই পর্যায়ে কিন্তু আমার সুন্দরভাবে মশলাটা কিন্তু কুক হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডিগুলো। এবারে সমস্ত ভেন্ডিটা দেওয়ার পর ভালো করে কিন্তু মশলার মধ্যে ভেন্ডিটা নাড়াচাড়া করে কিন্তু কষিয়ে নেব। আমি একবার হলেও এইভাবে রেসিপিটা বানানোর জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। ভেন্ডির তো আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার নিরামিষভাবে আমার মতো একবার ভেন্ডিটা বানিয়ে দেখবেন। অপূর্ব স্বাদ লাগে কিন্তু এই ভেন্ডির রেসিপি। এবারে যখন একটু ফুটতে শুরু করেছে, এটা আমি মিনিট 6-7 মতো ঢাকনা দিয়ে কুক করে নেব। তাহলে ভেন্ডিটা যদি একটু কাঁচা থেকে থাকে সম্পূর্ণ কিন্তু কুক হয়ে যাবে এবং ভেন্ডির মধ্যে সমস্ত কিছু মশলা প্রবেশ করবে, তখন খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর 5-6 মিনিট পর দেখুন খুলে দিয়েছি,
কতটা সুন্দর হয়েছে রেসিপিটা, আর কালারটাও কিন্তু একদম অসাধারণ হয়েছে, খেতে কিন্তু অপূর্ব লাগে। এবারে দেখুন এর মধ্যে একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু চিনি। আপনারা যদি না চান চিনিটা কিন্তু নাও দিতে পারেন, চিনিটা সম্পূর্ণ স্কিপ করে যেতে পারেন, কিন্তু আমার মনে হয় যেহেতু নিরামিষ রেসিপি চিনিটা দিলে কিন্তু বেশ ভালোই লাগবে। আর চিনিটা দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে দিলাম। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু টোটালি বন্ধ করে দিয়েছি। ভেন্ডির রেসিপিটা দেখুন আমার একদম রেডি। নিরামিষ ভেন্ডি কিন্তু একদম অপূর্ব স্বাদের হয়েছে। দেখুন একটা আমি পাত্রের মধ্যে সার্ভ করে দিয়েছি, আর উপর থেকে দেখুন কিছুটা ধনেপাতা আমি কুচো করে রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। একবার হলেও আমার মতো এইভাবে ভেন্ডিটা বানিয়ে দেখবেন, অপূর্ব লাগবে কিন্তু খেতে। আমি কিন্তু এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট রেসিপির সাথে।